হ্যালো স্টুডেন্ট, আজকের আমাদের আলোচনার বিষয় ক্লাস 11-এর দ্বিতীয় অধ্যায় ফার্স্ট সেমিস্টারের আমাদের ভারতীয় দর্শনের উপর। অধ্যায়টার নাম হচ্ছে ভারতীয় দর্শন সম্প্রদায় এবং তার শ্রেণীবিভাগ। এখান থেকে আমি তোমাদের আগের ভিডিওতে প্রথম অধ্যায়ের উপর 40টা কোশ্চেন দেওয়া হয়েছিল। আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে 40টা কোশ্চেনের মধ্যে আছে 20টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আজকে প্রথম কোশ্চেনটা হলো, ভারতীয় দর্শনের ষড়দর্শন বলতে কাদের বোঝায়? এখানে ষড়দর্শন মানে 6টি দর্শন। এটা হলো আস্তিক দর্শন। আস্তিক দর্শনের মধ্যে কে কে রয়েছে? ন্যায় দর্শন, বি নম্বর অপশনটা হবে ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, সাংখ্য দর্শন, তারপরে যোগ দর্শন, তারপরে মীমাংসা দর্শন এবং বেদান্ত দর্শন। ঠিক আছে, এই হলো আমাদের ভারতীয় দর্শনের ষড়দর্শন। দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় কোশ্চেন হলো, ভারতীয় দর্শনের আস্তিক দর্শন কয়টি? উত্তর হবে 3টি। কয়টি উত্তর হবে? 3টি। তারপরে 3 নম্বর কোশ্চেন হলো, ভারতীয় দর্শনের নরমপন্থী নাস্তিক দর্শন কয়টি? নরমপন্থী হলো তোমার 2টি। ঠিক আছে, 2টি কে? বৌদ্ধ আর জৈন। চরম হলো 1টি, 4 ভাগ। আর বেদানুগত দর্শন কোনগুলোকে বলা হচ্ছে? বেদের অনুগত, মীমাংসা এবং বেদান্ত, এটাকে বলা হয় বেদানুগত। ঠিক আছে, আর বাকি যে 4জন আছে তাদেরকে বলা হয় বেদ স্বতন্ত্র। তাহলে বেদানুগত দর্শন হলো মীমাংসা ও বেদান্ত। 5 নম্বর কোশ্চেন হলো, নিচের কোনটি বেদের অংশ নয়? এখানে কোশ্চেনটা ভুল আছে। এখানে 4টি হলো বেদের অংশ, এখানে 9টা হবে না। ঠিক আছে, বেদের অংশ নয় বলছে। ঠিক আছে, এখানে সবই বেদের অংশ। তারপরে 6 নম্বর কোশ্চেনটা কি? উপনিষদ শব্দের অর্থ কি? এখানে উপনিষদ শব্দের অর্থ হলো আমাদের 6 নম্বর কোশ্চেন, সেখানে হবে আমাদের সি নম্বরটা, ব্রহ্ম জ্ঞানের জন্য গুরুর কাছে নিবিষ্ট চিত্তে বসা। এর গুরুর কাছে যে ব্রহ্মজ্ঞান নেওয়া। উপনিষদ মানে বেদের অন্ত, মানে বেদান্ত। উপনিষদ হলো বেদান্তের এক নাম, বেদের অন্ত শেষ অংশ কে বলা হয় উপনিষদ বা বেদান্ত দর্শনকে বলা হয়। এর অর্থ হলো ব্রহ্মজ্ঞানের জন্য গুরুর কাছে নিবিষ্ট চিত্তে বসা। যেসব দর্শন 7 নম্বর কোশ্চেন সাক্ষাৎভাবে বেদের উপস্থিত নয় তাদের কি বলা হয়? পুরোপুরি হলে কি হয়? বেদাঙ্গত। এটা বেদ সাধারণত বেদ স্বতন্ত্র, মানে পুরোপুরি ভাবে নয়। ঠিক আছে, বেদ স্বতন্ত্র। তারপরে কি আছে কোশ্চেনটা? 8 নম্বর কোশ্চেন হলো, বেদ স্বতন্ত্র আস্তিক দর্শন কয়টি? হলো 4টি। উত্তর হবে কি? উত্তর হবে কয়টি? 4টি হবে। ওকে, তারপরে কোশ্চেন আছে কি? 9 নম্বর, নিচের দর্শনগুলির মধ্যে নিরস্ববাদী দর্শন কোনটি? 9-এর উত্তর হবে এ, সাংখ্য দর্শন হলো নিরস্ববাদী দর্শন। ওকে, এগুলো সাংখ্য দর্শন। তারপরে হচ্ছে 10 নম্বর, দ্বৈতবাদী সাংখ্য দর্শনের স্বীকৃতি 2টি তত্ত্ব কি কি? একটা হলো প্রকৃতি, একটা হলো পুরুষ। প্রকৃতি এবং পুরুষ। তারপরে 11 নম্বর, কোন দর্শনকে শেষর দর্শন সাংখ্য বলা হয়? এটা উত্তর হবে 11 নম্বর উত্তর হবে যোগ দর্শন। কি দেওয়া হবে উত্তর? যোগ দর্শন। এটাকে বলা হচ্ছে শেষর সাংখ্য দর্শন। তারপরে আছে কোশ্চেন কি? 12 নম্বর কোশ্চেনটা হলো আমাদের, সাংখ্য দর্শনের স্বীকৃত পুরুষের স্বরূপ কোনটি? 12-এর উত্তর হবে আমাদের এ নম্বরটা, নিত্য শুদ্ধ মুক্ত চৈতন্য স্বরূপ। ঠিক আছে, এটা হলো আমাদের আমাদের হলো ভারতবর্ষের পুরুষের স্বরূপ। তারপরে কি আছে আমাদের 13 নম্বর, সাংখ্য দর্শনের সাথে প্রকৃতিকে কি বলা হয়? সাংখ্য দর্শন প্রকৃতিকে বলা হয় হলো 13 নম্বর উত্তর হবে সি নম্বর, জগতের উপাদান কারণ। প্রকৃতি হলো জগতের উপাদান কারণ। ঠিক আছে, তারপরে 14 নম্বর কোশ্চেন কি হবে? সাংখ্য দর্শন 14 নম্বর কোশ্চেন, 20টা কোশ্চেন নিয়ে আলোচনা করবো আজকে। 14 নম্বর কোশ্চেন হলো, সাংখ্য দর্শন অনুসারে প্রকৃতির স্বরূপ কি?
প্রকৃতি কেমন? বলছে প্রকৃতি হলো প্রসবধর্মী। প্রকৃতি হলো আমাদের কেমন? বলছে প্রসবধর্মী এবং ত্রিগুণা, হ্যাঁ, ত্রিগুণাত্মিকা। হ্যাঁ, 3টি গুণ রয়েছে প্রকৃতি, সত্ব রজ তম, 3টি গুণের কথা বলছে। 15 নম্বর কোশ্চেন কি হবে? সাংখ্য কাকে ত্রিগুণের সাম্যাবস্থা বলা হয়েছে? কাকে? 15 নম্বর কোশ্চেন উত্তর হবে হ্যাঁ, প্রকৃতি। প্রকৃতি হলো 3টে গুণের সাম্যাবস্থা। ঠিক আছে, এটা হবে প্রকৃতি। তবে 16 নম্বর কোশ্চেন, সাংখ্যমতে শতগুণের বৈশিষ্ট্য কি? শতগুণ হবে, 16 হবে সুখ উৎপাদন। শতগুণ কি করে? আমাদের সুখ উৎপাদন করে। রজগুণ আমাদের দুঃখ তৈরি করে, সেটা লঘু। সুখ হলো লঘু। আর রজগুণ কি করে? আমাদের দুঃখ উৎপাদন। নম্বরটা হবে 17 নম্বর কোশ্চেন। আর একটাই আছে, দুঃখ উৎপাদক বা চঞ্চলতা গুণ সৃষ্টি করে আমাদের রজগুণ। তবে কি বলছে আমাদের? তমগুণ। তমগুণের প্রকাশ কি হবে আমাদের? তমগুণ হবে আমাদের 18 নম্বর কোশ্চেনের উত্তর হবে সি হবে, ভারী এবং অলসতা। তমগুণ কেমন? বলছে অলস্যতার সৃষ্টি করে তমগুণ। সাংখ্যমতে পুরুষ বলতে কি বোঝায়? পুরুষ হলো 19 নম্বর কোশ্চেন। পুরুষ বলতে সচেতন আত্মা বা মানুষ হলো পুরুষ। সচেতন আত্মা বা মানুষ। হ্যাঁ, এটা হলো আমাদের পুরুষ বলছে। আর কুড়িতে কি হবে? সাংখ্যদর্শন সেক্ষেত্রে মোট তত্ত্ব কয়টি হলো? কয়টি তত্ত্ব পাচ্ছি আমরা? কুড়ি উত্তর হবে আমাদের কয়টি তত্ত্ব আছে? বলছে 25টি তত্ত্ব রয়েছে। আজকে আমরা এইটুকু পর্যন্তই আলোচনা করলাম। সামনের দিন আমরা পরে আলোচনা করব। হ্যাঁ, ফলো করো, হ্যাঁ, সাবস্ক্রাইব করে রাখো এবং কন্টিনিউ দেখো। এরপরে আলোচনাটা আমরা দ্বিতীয় অধ্যায়ের বাকি 20টা কোশ্চেন